হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। তো আজকে আপনাদের সামনে আমি শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ এই পুস্তকটি দেখতে পাচ্ছেন। তো এই বইটি আমি যেহেতু শুরু করেছি, তো এই বইটির আজকে এই গ্রন্থটির আজকে 37 নম্বর এবং 38 নম্বর শ্লোক দুটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আর গত শ্লোকগুলো তো শুনেছেন, তো আগামী দিনে আরও প্রত্যেকটি শ্লোক আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তো জয় গীতা, এবং গীতাকে ভালোবাসুন। গীতা প্রত্যেক দিন আপনারা পড়ার, নিয়মিত পড়ার অভ্যেস গড়ে তুলুন। সেটা খাওয়ার আগে হোক, পরে হোক, বা রাত্রে হোক, যে কোনো সময় আপনারা যখন সময় পাবেন তখন সেই গীতাকে আপনারা কিন্তু অবশ্যই এই গ্রন্থটিকে পড়ার চেষ্টা করবেন। তো আজকে 37 আর 38 সেই দুটো শ্লোক আমি পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে। যদ্যপতেন্ন পশ্যন্তি লোভাপ হতচেতসো কুলক্ষয় কৃতং দোষং মিত্রদেহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভি পাদদোষমান্নি বিবৃতম কুলক্ষয় কৃতং দোষং প্রাপ্যস্য দি জনার্দন। এখানে কতগুলো শব্দার্থ আছে, সেগুলো আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। যদি অপি এমনকি, এতে এরা, না পশ্যন্তি দেখেছে, লোভ লোভে, উপহত প্রভাবিত, চেতস চিত্ত, কুলক্ষয় বংশনাশ, কৃতম জনিত, দোষম দোষ, মিত্রদোহে মিত্রের প্রতি শত্রুতা, চ ও, পাতকম পাপ, কথম কেন, ন উচিত হবে না, গৃহম জানবে, অস্মাভি আমাদের দ্বারায়, পাপাত পাপ থেকে, অস্মাৎ এই নিবর্তিতুম নিবৃত্ত হতে, কুলক্ষয় বংশনাশ, কৃতম জনিত, দোষম দোষ, প্রপশান্তি দর্শনকারী, জনার্দন হে কৃষ্ণ। অনুবাদটি শুনুন, অনুবাদটি পড়ে শোনাচ্ছি আমি। 37 নম্বর যেহেতু শ্লোক, অনুবাদটি হলো, হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভের দ্বারায় প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব। তাৎপর্য শুনুন, এটি তাৎপর্য কি বলা হচ্ছে, যে যুদ্ধেও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষে সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয়, অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুনিশ্চিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন। তো এই হচ্ছে 37 নম্বর 38 নম্বর শ্লোক দুটো পড়ে শোনা হলো। তার মানে সে যে বুঝে গিয়েছিল, তো অর্জুন জানতো যে এই যে এত বড় একটা যুদ্ধ হতে চলছে, সেইখানে নিজের যে আত্মীয় স্বজন পরিজন, যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা বয়সে ছোট আছে, তো সকলেই কিন্তু এখানে সবার প্রাণ বিসর্জন হবে বা দিতে হবে এই যুদ্ধে। তো যুদ্ধের পরিণতি সম্পর্কে সে জানতো, তার জন্য কিন্তু সে এই যুদ্ধ থেকে বিরত থাকার মনস্থির করেছিল, কিন্তু সেটা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের যে মুখ নিঃসৃত বাণীগুলো, অর্থাৎ যেভাবে অর্জুনকে এখানে বোঝানো হয়েছে, তো সেই কথার উপর ভিত্তি করে কিন্তু এই যুদ্ধ কিন্তু হয়েছিল। অর্থাৎ সে তো আগে থেকে মেনে রেখেছে সবাইকে, যার জন্য কিন্তু নতুন করে কিছু মারার প্রশ্ন এখানে ওঠে না। শুধু নিমিত্ত মাত্র, অর্জুন উপলক্ষ মাত্র, যে অর্জুনের দ্বারাই এই কাজটি কিন্তু সম্পূর্ণ হবে এই যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে। তো এই হচ্ছে 37 আর 38 নম্বর শ্লোক আজকে ছিল বন্ধুরা। তো সবাই ভালো করে যখন গীতা আপনারা পাঠ শুনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, স্কিপ করবেন না। পাঠ একবার যদি শুরু করেন, সম্পূর্ণটাই শোনাটাই ভালো। আর যদি আপনারা পারেন নিজেরা পড়বেন, যদি আপনারা নিজেরা না পড়তে পারেন সময়ের জন্য অভাবে, তো তারা অবশ্যই এই পাঠগুলো যে আপনাদের জন্য দিচ্ছি, আপনারা কিন্তু কান দিয়ে শ্রবণ করবেন। তো আমি পড়ছি আর আপনারা কান দিয়ে শ্রবণ করুন, একই ফলাফল আপনারা পাবেন। আর গীতা পড়তে পারলে নিজেরা অবশ্যই খুবই ভালো হবে আর কি।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গীতা। আগামী পর্বে আবার যে দেখা হবে এবং নতুন যে টপিকগুলো সেগুলো কিন্তু শ্লোকগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা।